আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউ আর লিসেনিং টু ভয়.নেট এন্ড আমি রেইন আছি আপনাদের সাথে। আশা করি আপনারা আমাদের ঘটনাগুলো এনজয় করছেন এবং আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, বা যদি আপনাদের কোনো সাজেশন থাকে আমাদের টুয়ার্ডসে, ইউ ক্যান জাস্ট সে ইট টু আস। আমরা অলওয়েজ ওপেন ফর ইউর সাজেশনস। আজকে আমাদের 30 নম্বর এপিসোডে আমরা পা দিচ্ছি। ইটস এ ভেরি লিটল চ্যানেল। আসলে আমরা গ্রো করছি এখন বর্তমানে। আপনাদের সাহায্য আমাদের খুবই প্রয়োজন। তো আশা করি আপনারা সবসময় আপনাদের সাপোর্টটাকে আমাদের আশেপাশেই রাখবেন এবং আমাদের যে ভিডিওগুলো আমরা পাবলিশ করি বা যে ঘটনাগুলো আমরা শেয়ার করি সেই ঘটনাগুলো আপনাদের আশা করি কিছুটা হলেও আনন্দ দিতে পারছে। আজকে আমি একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি। ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। মানুষের আকাঙ্ক্ষা, চাহিদা বা লোভ মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, দ্যাট ইজ দ্য টপিক অফ টুডেজ স্টোরি। আমি বারবার একটা ভুল করি, দ্যাট ইজ আমি স্টোরি বলে ফেলি। ইটস অ্যাকচুয়ালি রিয়েল লাইফ ইনসিডেন্ট। সো স্টোরি বলার কোনো ধরনের কোনো স্কোপ আসলে এই জায়গায় নেই, সেজন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি আজকে বেশি কথা আর বলবই না, সরাসরি ঘটনায় চলে যাব। লেটস স্টার্ট আওয়ার স্টোরি টুডে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমার নাম জুবায়ের। আমার বাবা একজন কৃষক ছিলেন। ওনার ছোটবেলাতেই উনি ওনার বাবার কাছ থেকে কবিরাজি শিক্ষা নিয়েছিলেন, অর্থাৎ আমার দাদের কাছ থেকে। আমার দাদু ছিলেন নামকরা একজন কবিরাজ। মানুষ ওনাকে শুধু দারুণ চিকিৎসক হিসেবে জানতেন না, অনেক সময় ওনাকে মানুষ ওনার আচরণের জন্য অনেক সম্মান করতেন। অনেক সময় যারা আসর বা অদৃশ্য কিছু তারা কষ্ট পাচ্ছিল, তাদের জন্য মানুষ আমার দাদার কাছ থেকে সাহায্য নিত। তিনি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিতেন না, শুধু চাল ডাল শাকসবজি নিতেন বিনিময়। আমার বাবা একই পথের পথিক ছিলেন। হঠাৎ একদিন আমাদের গ্রামে আসে একজন বিদেশি ভদ্রলোক। মানুষ বলতো সে একজন ডেভিল ওয়ার্শিপার। সে আমাদের গ্রামের চার্চের একটু দূরে একটা ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করে। অনেকেই বলতো তার কিছু অলৌকিক ক্ষমতা আছে। সে নাকি মানুষের গোপন ইচ্ছা পূরণ করতে পারে, তবে বড় মূল্য দিতে হয় তার জন্য। তার ঘর ছিল ভয়ানক রকমের অদ্ভুত। ছনের ছাদের উপর একটি শিংওয়ালা কঙ্কালের মাথা ঝোলানো, আর তার আশেপাশে আগুন আর ছায়ার রেখা দিয়ে বৃত্ত আঁকা। মাঝরাতে মানুষ ফিসফিস করে ডাক শুনত, এসো, যা চাইবে তাই পাবে। কিন্তু কেউ কাছে যেত না। একসময় গ্রামের এক দম্পতি বিভা আর তার স্বামী নাদের বিয়ের 8 বছর বয়সেও কোনো সন্তান প্রাপ্তি হয়নি তাদের। তারা চরম হতাশ হয়ে ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে সেই বিদেশি ব্যক্তির কাছে চলে যায়। সে ওনাদের সন্তান দেবে বলে আশ্বাস দেয়, তবে তার বদলে একদিন সে তারা প্রাপ্য কিছু চাইবে এই জানায়। বিভা এবং নাদের প্রস্তাবে রাজি হয়। তাদের চন্দ্রগ্রহণের রাতে আসতে বলা হয়। সাথে আনতে হয় একটা মহিষের কাটা মাথা, কেরোসিন তেল, ভেড়ার লোমের সলতে আর 5 মাসের একটি সাদা ছাগলের বাচ্চা। তারা সবকিছু জোগাড় করে হাজির হয় সেই রাতে। জ্বালানো আগুনে কিছু মন্ত্র পড়া হয়, ছাগলটিও বলি দেওয়া হয়, তার রক্ত 2টি মাটির পেয়ালায় মিশিয়ে দম্পতি দুজনকে খেতে দেওয়া হয়। এরপর কবিরাজ বলে, যখন সময় আসবে আমি কিন্তু আমার পাওনা চাইব, মানা করতে পারবে না। কিন্তু ঠিক 1 মাস পর বিভা প্রেগনেন্ট হয়ে যান। খুশিতে ওরা সারা গ্রামে মিষ্টি বিলিয়ে দেয়। কয়েক মাস পরে তাদের একটি কন্যার সন্তান হয়। নাম রাখা হয় সুমনা। মেয়েটি বাম কাঁধে জন্ম থেকে একটি অর্ধচন্দ্রাকৃতির দাগ ছিল, তবে সেটা নিয়ে কেউ বেশি একটা ভাবেনি। সুমনার বয়স যখন 7 পেরোয় তখন থেকে সে বদলে যেতে শুরু করল। সুমনা যখন 7 বছরে পেরোয় তার মধ্যে অদ্ভুত কিছু আচরণ দেখা যেত। মাঝে মাঝে চুপি চুপি ঘর থেকে বের হয়ে যেত, রুমে একা বসে কারোর সঙ্গে কথা বলতো, কখনো এমন ভাবে হাসতো যেটা শুনলে গায়ে লোম দাঁড়িয়ে যায়।
সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার সন্ধ্যাবেলায় সেই ডেভিল ওয়ার্শিপারের ঝোপড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা। নাদের আর বিভা বিষয়গুলি নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যান। একদিন তারা বাধ্য হয়ে সুমনাকে সেই ডেভিল ওয়ার্শিপারের কাছে নিয়ে যান। ভেবেছিলেন হয়তো উনি কিছু একটা করতে পারবেন। সেখানে গেলে সে লোক একটানা তাকিয়ে থেকে বলে, তোমাদের মেয়ে কিন্তু মানুষ না, সে আমার তৈরি করা বংশধর। আমি বহু বছর ধরে এমন দম্পতি খুঁজছিলাম যারা ঈশ্বরকে ত্যাগ করে শয়তানের কাছে আসবে। তোমরা সে পথ বেছে নিয়েছ। এখন তোমাদের মেয়েকে আমি চাই যখন তার বয়স 15 হবে। নাদের আর বিভা স্তব্ধ হয়ে যান। তারা প্রতিবাদ করে বলেন, আমরা আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দেব না, তুমি যা করার করে নিও। তখন সেই লোক হুমকি দিয়ে বলে, তোমরা আমার পাওনা দিতে অস্বীকার করছো, তাহলে তোদের সম্পূর্ণ বংশ শেষ করব আমি। নাদের আর বিভা দম্পতি কাঁপতে কাঁপতে ফিরে আসে। ওরা চার্চে গিয়ে পাপ স্বীকার করে ঈশ্বরের কাছে ক্ষমা চায়। চার্চের ফাদারের সাথে পরামর্শ করে এক পরিকল্পনা নেওয়া হয়। সুমনাকে শয়তানের প্রভাব থেকে বাঁচাতে হবে। আমার দাদু এবং বাবা, যারা চিকিৎসার পাশাপাশি কবিতাজিও করতেন, ফাদারদের সাথে একমত হন। এখনই এক্সারসাইজ করলে মেয়েটির জীবনের ঝুঁকি এড়াতে পারে। তাই সিদ্ধান্ত হয় সুমনাকে চার্চে রেখে দীর্ঘদিন তদারকি করা হবে। সুমনাকে চার্চে নিয়ে আসায় 8টা বছর কেটে যায়। তেমন বড় কোনো সমস্যা দেখা যায় না। কিন্তু সেদিন সকালে যখন তার বয়স 15 হলো, চার্চের প্রেয়ার রুমের সামনে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তার মুখ থেকে ফেনা বেরোচ্ছিল আর 2 পায়ের মাঝখানে দেখা যাচ্ছিল সরু বাঁশ, যা কারো দ্বারা কখনো কাটানো সম্ভব নয়। সেই দিনে সেই ডেভিল ওয়ার্শিপার আবার ফিরে আসে। তার মুখে একটাই দাবি, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে। এমন সময় গ্রামের লোকজন ভিড় করে প্রতিবাদ জানায়। ঠিক তখনই সুমনা একা হেঁটে এসে ঝুপড়ির দিক থেকে। তার চোখ লাল, চেহারা একটা বিকট অচেনা ভঙ্গি। সে হঠাৎ সামনে এসে বারবার মাথায় 2 হাত দিয়ে এমনভাবে আঘাত করে যেন তার কান আর নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। বিভা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবাই বুঝতে পারে এটা সাধারণ কিছু না। ফাদার এবং আমার দাদুর সিদ্ধান্ত নেন আর দেরি নয়, এবার এক্সারসিজম করতেই হবে। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে সময় নষ্ট না করে ফাদার আর আমার দাদু আর আমার বাবা আরো 2 জন সহকারে মিলে সুমনার এক্সারসিজমের প্রস্তুতি নিতে শুরু করেন। চার্চের এক ঘরে তাকে নিয়ে যাওয়া হয়। শক্ত করে বেঁধে রাখা হয় 4 পাশ থেকে, কারণ তার আচরণ হয়ে উঠেছিল ভয়ানক রকমের অস্বাভাবিক। সুমনা বিছানায় বসেই ছটফট করতে থাকে। তার ভয়ানক ভাবে চিৎকার। সে বলতে থাকে, তোমরা সবাই মরবে, এখান থেকে চলে যাও। তখন আমার দাদু মাটির ঘরে কেটে মাঝখানে একটা ছোট শাবল কেটে দেয়, যেটা নাকি শয়তানের শক্তি বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। আর তখন সুমনা থেমে যায়, একদম নিস্তব্ধ হয়ে পড়ে যায়। ফাদার শান্ত গলায় প্রশ্ন করে, তুমি কে? কেন এই মেয়েকে ধরেছ? সুমনা মুখটা টান হয়ে বসে, কণ্ঠস্বর পাল্টে বলে, নারুস, আমি ওর ভাই। আমাদের একসঙ্গে জন্ম নেওয়ার কথা ছিল, কিন্তু আমার জন্ম আটকে দেওয়া হয়, তাই আমি ও শরীরেই জায়গা করে এসেছি। সবাই স্তম্ভিত হয়ে যায়। ফাদার আবার প্রশ্ন করেন, তোমার জন্ম কে আটকে দিল? নারুস বলে, তোমাদের ঈশ্বর। কিন্তু তার লোকজন নিজেরই আমাকে ডেকে এনেছে। সে রাতে রক্ত, সেই মরা পাখি সবকিছু আমাকে আমন্ত্রণ জানানোর জন্যই ছিল। সুমনার শরীর আমি রয়ে গেলাম। আমি তার রক্ত, তার চিন্তার তার ভেতরেই আছি। আমার দাদু তখন নিজের গলায় ঝুলতে থাকা ক্রস তুলে সুমনার গায়ে ছোঁয়ান। সে কাঁপতে থাকে, কেঁদে ওঠে আর নারস চিৎকার করে বলে, তোমরা ভুল করছো। God is not here. God is sleeping. চারপাশে যেন জমে যায় অদ্ভুত অনুভূতিতে। হঠাৎ ঘরের বাতি নিভে যায়, প্রবল ঝড় শুরু হয়। একটা সময় সুমনা চুপ হয়ে যায়। যখন সবাই মিলে বাইবেলের বিভিন্ন ভার্স পড়তে থাকে আর একটা বৃত্তে দাঁড়িয়ে তার চারপাশে ক্রমাগত প্রার্থনা করতে থাকে, অনেকক্ষণ পর সুমনার কণ্ঠে একটা পরিবর্তন আসে। সে চোখ খুলে ফিস ফিস করে বলে, আমি কোথায়? আমার মা কোথায়? আমার দাদু দ্রুত তার হাতে একটি তাবিজ বেঁধে দেয়।
এবং বলেন এই তাবিজ যেদিন করবে সেদিন সব শেষ হয়ে যাবে। সবাই ভাবে সব ঠিক হয়ে গেছে, কিন্তু সুমনাকে বাসায় নিয়ে আসার সময় সে আচমকা এক ঝাঁকুনিতে সবাইকে ফেলে দিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। শুধু মাঝে মাঝে গ্রামের প্রাচীন পথ ধরে একজন কালো ক্ষমতা থাকা মেয়েকে দেখা যায়। লোকেরা বলে ওটাই সুমনা, কিন্তু কেউ নিশ্চিত নয়। ওর বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, পথে পথে ঘুরে বেড়ান, আর মা পাথর হয়ে যান। চোখের সামনে যা দেখেছেন তা তাকে নিঃশব্দ বানিয়ে দিয়েছে। আর আমার দাদু যিনি সুমনার কামড়ার পায়ের মাংস হারিয়েছিলেন, সেই ঘা থেকে ইনফেকশন ছড়িয়ে পড়ে। 1 মাসের ভেতরে তিনিও মারা যান। মৃত্যুর আগে আমার বাবাকে বলেছিলেন, যখন ডেভিল সাবধান করে বুঝে শুনে কাজ করা দরকার ছিল। এই ঘটনার পরে কেউ আর সুমনার নাম মুখে আনতে চায় না, কারণ সে কোথায় হারিয়ে গেল সেটা কেউ জানে না। শুধু একটা কথাই বারবার মনে পড়ে, তোমরা আমার পাওনা দিতে অস্বীকার করেছিলে, আর আমি সেটা আদায় করে নিয়েছি। এই ছিল আমার ঘটনা। ভালো রাতে পড়ে শোনাবেন রিন ভাই। জুবায়ের দিস সাইড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম যুবরাজ। সরি জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করি ঘটনাটি আমাদের শ্রোতা বন্ধুদের খুব ভালো লেগেছে। আমার কাছে পার্সোনালি ঘটনাটা ভালো লেগেছে। গ্রামের বিভিন্ন সুপারস্টিশন বা ফোকলোর টাইপের যে স্টোরিগুলো আছে, এই ধরনের জিনিসগুলি অলওয়েজ অ্যাট্রাক্টস মি। আমার কাছে ভালো লাগে গ্রামের এই ঘটনাগুলো শুনতে। আমি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, তবে আপনাদের ভালো লাগা আমাদের মেন প্রায়োরিটি। সো আমরা চেষ্টা করি যেন আপনাদেরকে কিছুটা হলেও ভালো লাগার একটা সময় উপহার দিতে পারি। আজকে আমাদের এপিসোডটা এখানেই শেষ করতে হবে, তবে যাওয়ার আগে বলে যাই, যদি আপনারা আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoy.net@gmail.com, আর আমাদের ফেসবুক হ্যান্ডেলার হচ্ছে www.facebook.com/bhoydotnet। আবারও আগামীকালকে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথে থাকুন। দিস ইজ ইউর আর্য রেইন সাইনিং অফ ফ্রম bhoy.net। আসসালামু আলাইকুম।